রেলের পূর্বাঞ্চলে বেশ কিছুদিন আগে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, পাথর নিক্ষেপের ঘটনা। যাতে একজন অ্যাডভোকেট তার চোখের সমস্যা হয়েছে, চোখ দৃষ্টিশক্তি হারাইছে। এটা দুঃখজনক ঘটনা। আমরা চাচ্ছি রেলের পূর্বাঞ্চল যে অঞ্চলটা আছে, আমাদের তালশহর, আখাউড়া, বিবাড়িয়া, এদের এখানে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা স্থানীয় লোকজন নিয়ে আমরা বিভিন্নভাবেই জনসচেতনমূলক কার্যক্রম করছি। এবং আপনাদের মধ্যে আমরা জানাতে চাই, আপনারা যদি এটা বেশি বেশি প্রচার করেন তাহলে হয়তো এটা ভবিষ্যতে কমে আসবে। আসলে এটা যারা রেল লাইন কেন্দ্রিক ছেলেপেলে খেলার ছলে এটা করে, তারা যাতে এটা না করে আমরা এই বার্তাই দিতে চাচ্ছি। এবং তাদের গার্ডিয়ান পিতামাতা, তাদের মুরব্বী, তাদের মাধ্যমে আমরা এটা পৌঁছতে চাচ্ছি যাতে এই ধরনের কার্যক্রম না করে। একটা ঢিল যখন ছোড়ে তখন এই ঢিলটা ট্রেনের দ্রুত গতিতে চলে এবং ঢিলটাও আসে, তখন এই ঢিলটা একদম বা পাথরটা বোমের মতো শব্দ করে, বোমের মতো বিস্ফোরণ ঘটায়। এটা যার গায়ে লাগে বা চোখে লাগে বা যে আহত হয় সে অনেক মারাত্মকভাবে আহত হতে পারে। তারা যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি ইতিপূর্বে মামলা নিয়েছি, আমাদের রেলওয়ে আইনে আছে এই ধরনের ঘটনা ঘটাইলে তাদের যাবজ্জীবন সাজা পর্যন্ত আমাদের রেলওয়ে আইন আছে। আসলে এটা আপনাদের মাধ্যমে জানাইলে যে এই ধরনের আইন আছে, এই আইন যাতে প্রয়োগ হয়, এই আইন প্রয়োগ করলে মানুষগুলো সচেতন হবে, বুঝতে পারবে না এগুলো করা যাবে না। আমাদের এই যে পূর্বাঞ্চলের যে রেলওয়ের লাইনটা আছে, এখানে আমাদের রেলওয়ের চিফ ব্যারিস্টার জিল্লুর রহমান স্যারের নির্দেশে, আমাদের জিআরপির পুলিশ সুপার জান্নাত আফরোজ স্যারের নির্দেশে আমরা ক্যাম্পিং করতেছি রেল লাইন প্রত্যেকটা স্টেশনে, আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, তালশহর। আমরা এগুলাতে ক্যাম্পেইন করতেছি এবং সচেতনামূলক লিফলেট বিতরণ করতেছি এবং উঠান বৈঠক করতেছি। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল এগুলাতেও আমরা ক্যাম্পিং করতেছি এবং সচেতনামূলক প্রচার করতেছি যাতে আমাদের অবুঝ শিশুরা খেলার ছলেও যেন পাথর নিক্ষেপ না করে। খেলার ছলে পাথর নিক্ষেপ করতে গিয়া অনেক বড় ধরনের আঘাতপ্রাপ্ত হচ্ছে জনসাধারণ এবং যাত্রীগণ।